হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে মাই ওয়ার্ক কেরালা ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো আজকে আমি বানাতে চলেছি গ্রিন অ্যাপেল মজিটো। তো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করে দিই। তো গ্রিন অ্যাপেল মজিটো বানানোর জন্য কি কি জিনিসগুলো দরকার হয় সেই সব জিনিসগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো তোমরা দেখো কি কি জিনিস লাগে গ্রিন অ্যাপেল মজিটো বানানোর। তো এখানটায় দেখতে পাচ্ছ তিনটে জিনিস আছে, তিনটে লেবু আছে, তারপরে এটা হলো পুদিনা পাতা, তারপর এটা হলো সোডা, ঠিক আছে, আর এটা হলো গ্রিন অ্যাপেল মজিটো। তো এই তিনটে জিনিস দিয়েই মানে গ্রিন অ্যাপেল মজিটো বানাতে হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে বানাতে হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে। তো সর্বফার্স্টে যে জিনিসটা আমি করবো, সর্বফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার হাতে যে লেবুটা আছে, এই লেবুটা আমি কাটছি, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো দু ফালা করে কেটে নিলাম, বাস তোমাদেরকে স্যাম্পল দেখানোর জন্য, মানে এইভাবে জিনিসটা বানাতে হয়। তো দেখো আমি লেবুটা এর ভিতরে চিপিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো লেবুটা চিপিয়ে দিলাম। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটা, না হলে বুঝতে পারবে না। তো আমি এর ভেতরে কটা দেখতে পাচ্ছ, আমি এর ভেতরে দুটো লেবু চিপিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি করতে হবে, পাশে আর একটা লেবু আছে, ওটাও কাটবো। তো ওটা কেটে এটা বাস স্যাম্পল, মানে এই গ্লাসটা সাইডে দেওয়ার জন্য, এটা স্যাম্পল গ্লাসটা সাইডে দেওয়ার জন্য। আর কি করতে হবে, আর একটা লেবু তোমরা এরকম ভাবে কেটে নিবে। এই দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো তোমরাও কেটে নেবে। তো ব্যাস, তো লেবুটা কাটা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আমি পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। এবার কি করবো, এই গ্লাসের ভিতরে আমি দিয়ে দেবো। গ্লাসের ভিতরে দেওয়ার পরে তারপরে যে কাজটা করতে হবে তোমাদেরকে, এই যে এখানে পুদিনা পাতা আছে, এই পুদিনা পাতাটা এর ভিতরে একে একে তুমি ঢেলে দেবে, ঠিক আছে। একে একে এর ভিতরে ভরে দেবে। তারপরে দেখো এখানে কি কি দিলাম ভালো করে মনে রাখবে। তাহলে লেবু চিপিয়ে দিলাম, আবার লেবু কেটে দিলাম, আবার পুদিনা পাতা দিলাম, ঠিক আছে, তিনটে জিনিস। তারপরে যে জিনিসটা লাগবে, এটা হলো চিনি পানি, ঠিক আছে, এটা হলো চিনি দিয়ে বানানো, এটা হলো চিনির পানি। তো এটা কি করবো, মিষ্টি করার জন্য, মানে ওই ফ্লেভারটা মিষ্টি করার জন্য আমি এর ভিতরে ঢেলে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এর ভিতরে ঢেলে দিলাম। তো বেশি না, তোমরা জাস্ট দেখবে যে এখানে যতটা পরিমাণে, মানে ব্যাস এতটাই ঢালবে, এর বেশি ঢালবে না, এতটাতেই মানে মিষ্টি হয়ে যাবে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ গ্রিন অ্যাপেল মজিটো, তো ভালো করে দেখবে এটা হলো গ্রিন অ্যাপেল মজিটো। তো বেশি না, তোমরা এক চিপি নিয়ে এর ভিতরে ঢেলে দিলে। দেখো আমি ঢেলে দিলাম। হ্যাঁ, তো তোমরাও ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে তোমরা সব থেকে যে বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে, যে এটা হলো সোডা, ঠিক আছে। এটা স্প্রাইট দিয়েও বানানো হয় গ্রিন অ্যাপেল মজিটা। আমি তোমাদেরকে সিম্পল দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয়। এটা হলো সোডা, তো আমি সোডা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। সোডা দিয়েও হয়, স্প্রাইট দিয়েও হয়। তো তোমরা কি করবে, সোডাটা এরকম মানে নেবু চিপাটাতে খুলে নেবে। খুলে নেওয়ার পরে তারপরে কি করতে হবে, এটা হলো ঠান্ডা আছে তার জন্য আমি আইস দিলাম না এর ভিতরে। আর যদি ঠান্ডা না থাকে তাহলে আইসের দরকার হবে, ঠিক আছে। তো তুমি কি করবে, এরকম করে আস্তে আস্তে ঢেলে দেবে, ঠিক আছে। আমি দেখো ঢালছি, তো তোমরা ঢেলে দেবে। তো দেখো কত সুন্দর একটা ফ্লেভারের একটা গ্রিন অ্যাপেল মজিটো তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর এই যে ফার্স্টে যে লেবুটা বলেছিলাম, এই লেবুটা কেটে তোমরা এর ভিতরে দিয়ে দেবে, ব্যাস। তো কি হলো, একটা মজিটো তৈরি হয়ে গেল, ঠিক আছে। একটা মজিটো তৈরি হয়ে গেল। তারপরে একটা স্ট্রো দিয়ে এর ভিতরে, ব্যাস। তো তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। তোমার ভিডিওটা প্লিজ পুরোপুরি দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রিন অ্যাপেল মজিটোটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো গ্রিন অ্যাপেল মজিটো, এটাতে আছে লেবু, এটাতে আছে পুদিনা পাতা। তো পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। তো তোমরা ভাবছো যে কিভাবে তৈরি করলে, তো ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে। আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে হলে আমার মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর দেখো গ্রিন অ্যাপেল মজিটো ভাই একদম গজব হয়েছে একদম, ঠিক আছে।
তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ, তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর মাই ওয়ার্ক কেরালা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর প্রতিনিয়ত এরকম জুস শেক এবং মুজিটো নিত্য নতুন ধরনের ভিডিও আমি তোমাদের মাঝে বানিয়ে আপলোড করে তোমাদেরকে দেখাতে চাই। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানাবে। আজকে এখানে শেষ করছি, আগামী দিনে আরো কিছু নতুন নিয়ে আসতে চলেছি। বাই বাই।